نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرسلك يا الله فتقبل مني إنك أنت السميع العليم আপনি আপনার রবের কাছে এই কথা বলেছেন আয় রব্বুল আলামিন আল্লাহ আগামী কালের ফরজ রোজা রাখার জন্য আল্লাহ আমি নিয়ত করে নিলাম খাবো না পানাহার করব না আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক করব না রব্বুল আলামিন আল্লাহ তাই আমি আগামী কালের রোজা নিয়ত বেঁধে নিলাম ও বাবাজি ভাইরা আমার জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি যখন 11টা বেজেছে কটা বেজেছে চা খাওয়া বন্ধ চা খাওয়া গুটখা খাওয়া ভাইরা বাবাজিরা ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভাইরা ও চুলচি গ্রামে আশিক রাসূলেরা ভারী রাতে তোমরা সিরাতে মুস্তাফার জলসায় বসো শুনে রাখো যুবকেরা তোমাদের কাছে আমি মাওলানা ইসহাক সাহেব বলে যাই ইসলাম হলো শান্তির পথ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ হলো শান্তির পথ ইসলামের পথ দুনিয়া থেকে শুরু হয় জান্নাতে গিয়ে শেষ হয়ে যায় আর দুনিয়ার মানুষের তৈরি করা দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ হয়ে যায় এটা অস্থায়ী পথ আর ইসলামী পথ হলো চিরস্থায়ী পথ তাই রাসূলুল্লাহ যাবার সময় বলে গেলেন ও আমার প্রিয় সাহাবারা ও আমার প্রিয় সাহাবারা আমি নবী দুনিয়াতে চলে যাচ্ছি তোমাদের কাছে পথ আর মত রেখে যাচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ সেটা পথ হলো কোরআনুল কারীম আর মত হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারই হাদিস এই দুটো তোমাদের কাছে আমি রেখে বিদায় হচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ফ্রি ফায়ার খেলা শিখেছি গো আমরা পাবজি খেলা শিখেছি গো আমরা গেম খেলা শিখেছি গো আমরা কোরআন শিখিনি গো আমরা হাদিস শিখিনি গো আমরা নবীর জীবনী শিখিনি গো আমরা পচা খেলা শিখেছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের দাওয়াত দিয়েছে কত বছর বললাম 23 বছর আজ দেখো তার উম্মত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ইউরোপ আফ্রিকা এশিয়ার সব মহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হোক আর অমুসলিম দেশ হোক যেখানে যাবেন কিছু জায়গা বাদে পৃথিবীর 99% দেশে আজও শুনতে পাওয়া যায় আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বললাম ভাইয়া তাহলে তোমরা যদি এই একটা টাক যদি এসে চুল গজাবার ওষুধ বিক্রি করে কেউ একজন ব্যক্তির মাথা ভর্তিটা সে এখন এসে চণ্ডীতে হেঁকে যাচ্ছে আমার মলম যে মাগবে মাথায় প্রচন্ড ঘন চুল বেরবে এর এক ফাইলে ওষুধ বিক্রি হবে বলে মনে হয় কারণ যে কিনবে সে বলবে আরাম কর তোর মাথা ভর্তি তো টাক তাহলে তুই মেরে আগে চুলটা গজা বুঝাচ্ছেন না এরাই যদি আমার রাসূলুল্লাহকে মৌলবাদী বলে এরাই রাসূলুল্লাহকে জঙ্গিবাদী বলে এরা ইসলামকে জঙ্গি ধর্ম বলে তাহলে এদের মুখোশ আল্লাহ পাক 2026 সালে স্টেপিন ফাইলের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে বলে দিল যে এরাই আসল নোরা ঠিক না বলবো ভাই আমার জ্ঞানীগুলি শুধু আল্লাহ ওয়ালা যুবকেরা কিন্তু সবিনয় নিবেদন তোমাদের কাছে আমার এই দেখো তোমরা শয়তানি পথ গ্রহণ করো না তোমরা ইসলামী পথ গ্রহণ করো বলো ইনশাআল্লাহ দুর্ভাগ্য এক জায়গায় এত বোঝাবার পরে মুসলমান জাতিটা যদি ফিরে না আসে তাহলে এটা তো ব্যাড লাক বলে চিহ্নিত কথা বুঝাছেন না
ভাইরা আমার, জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বীরা আমার, শুনে নাও, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ যে তোমাদের কাছে নবী পাঠালাম, ফাআমিনু, আমার নবীকে নবী বলে মেনে নাও, খায়রাল লাকুম, তোমাদের জীবনে শান্তি ফিরে আসবে, এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এ বাবাজি ভাইরা আমার, ও জ্ঞানীগুণী শুনি আল্লাহ বড় যুবকেরা, আমাদের ইসলামী পথের মধ্যে শান্তি রয়েছে। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা প্রেমের ধর্ম, ইসলাম একটা ভ্রাতৃত্বর ধর্ম, ইসলাম একটা মানবতাপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ, মানবতাপূর্ণ ধর্ম। এই চণ্ডীগ্রামের মসজিদে ইফতার পাঠানো হয় না, হয় না? কথা বলছেন না কেন? একটা মহল্লায় যত লোক আছে, যত ঘর লোক আছে, প্রতি ঘরে ঘরে কমিটি যারা মসজিদের আছেন তারা লিস্ট করে পাঠিয়ে দেয়, আপনাকে 12টা রোজায়, ওকে 13টা রোজায়, ওকে 20টা রোজায়, ওকে 26টা রোজায় আপনাকে ইফতার দিতে হবে, তাই কি না? ইফতারটা যিনি বাড়িওয়ালা স্বতঃস্ফূর্তভাবে ফল ফ্রুটগুলো কিনে নিয়ে নিজের বিবি বাচ্চা দিয়ে সেটাকে কেটে কুটে কি সুন্দর করে আবেগের সাথে নিয়ে যাচ্ছে। খাচ্ছে কারা? জমিদারও খাচ্ছে, ভিখারিও খাচ্ছে, সুস্থ খাচ্ছে, অসুস্থ খাচ্ছে, কালো খাচ্ছে, গোরাও খাচ্ছে, ফকিরও খাচ্ছে, ধনীও খাচ্ছে, পীরও খাচ্ছে, মুরিদও খাচ্ছে, একই থালায় বসে খাচ্ছে। এরই নাম হলো ইসলাম। উঁচু জাত নিচু জাত, উঁচু কাস্ট নিচু কাস্ট, ইসলামের ব্যবধান মিটিয়ে দিয়ে, মানবতার সম্মান দিয়ে তিনি মসজিদে ইফতার আর নামাজের দৃষ্টান্ত রেখে গেলেন। তিনি হলেন মানবতাপূর্ণ নবী, তিনি হলেন শান্তিকামী নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেই বলো মৌলবাদী, একেই তোমরা বলো জঙ্গিবাদী। শরম করে না তোমাদের একটু? ভাইয়া জ্ঞানীগুণী শুধু আল্লাহ ওয়ালা যুবকেরা, আবহাওয়া খুব খারাপ, দূষিত আবহাওয়া ঈমান কেড়ে নিচ্ছে। কি কেড়ে নিচ্ছে বললাম? ওয়াকফ সম্পত্তি নিল, মসজিদে আমাদের বাপদাদারা সম্পদ দিয়ে গেছে, এত কাঙ্গাল হয়ে গেছে, আমাদের ওয়াকফ গুলো নিল। ঠিক বলছি না? বলবো, মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিল, বুঝতে পারছেন? মাদ্রাসাগুলো গুড়িয়ে দিল, হ্যাঁ, আলেম ওলামাগুলোকে মারছে, নিজের ধর্মের দিকে আনছে, টেনে একটা মুসলমান টুপি মাথা দিয়ে তার নবীর সুন্নত জিন্দা করে বসে আছে। গেই মতনি বলছে, এই বল ওই বল, না বললে বেদাম মার মার। ঠিক বলছি না? বলবো, আমার দেশে প্রশাসন, আমার দেশের আদালত একেবারে নীরব দর্শকের মতো দেখছো। কব তক রहोगे इस पत्ते की आड़ में, एक दिन तुम्हारा जाना होगा खुली बाजार में। কতদিন নীরবে থাকবে জেনে রাখো, জমিন ওয়ালার ফয়সালা একদিন আসবেই আসবে। ঠিক বললাম না? বললাম। সবাই চোখ ফাঁকি দেওয়া যায়, আসমান ওয়ালার চোখ ফাঁকি দিতে পারবে না। সবাই চোখ ফাঁকি দিতে পারো, জমিন ওয়ালার চোখ ফাঁকি দিতে পারো না। তিনি বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সুপার পাওয়ার, আমি আল্লাহ হলাম সুপার পাওয়ার। ভাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাপের নাম হলো আব্দুল্লাহ, তিনি চরিত্রবান, তার ছেলেটাও নবী হয়েছেন, তিনিও চরিত্রবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও জ্ঞানীগুণী শুনি আল্লাহ বাবাজি, আমার রাসূলুল্লাহর সম্পর্কে বড় ভাই আমার জানতে চাইলেন। হঠাৎ আমি বলে চলে যাই, ঈশ্বরের রাসূলুল্লাহর কলিজার টুকরা দুটো নাতি ছিল, নাম হলো তার হাসান আর হুসাইন। একদিন নবীর কাছে ইমামে হুসাইন, একদিন রাসূলুল্লাহর কাছে আদর করে, নানাজি, ও নানাজি, নানাজি,
আমি আপনার পিঠে উঠে সাওয়ারি হতে চাই আর আপনাকে ঘোড়া হয়ে কাবা ঘরের চতুর্দিকে দৌড়াতে হবে। শুনে নাও পৃথিবীর মানুষেরা, আজ ফিলিস্তিনি ছেলেগুলোকে সভ্য জাতিরা যারা সভ্য জাতি বলে পরিচয় দেয়, তারা নির্বিচারে প্যালেস্টাইনের উপরে বোমারু বিমান দিয়ে বোমা ফেলে হাজার হাজার লাখ লাখ প্যালেস্টাইন শিশুগুলোকে মেরে দিল। পৃথিবীর দাদারা, পৃথিবীর নেতারা কালো চশমা পরেছে, তারা এ বিশ্ব দেখতে পায় না। ও বাবাজি ভাইরা, ও জ্ঞানী গুণী সুধী আল্লাহ বাবাজি, জাপানের দুটো শহরের নাম হলো হিরোশিমা আর নাগাসাকি। কি নাম বললাম রে? হিরোশিমা আর নাগাসাকি। আমেরিকা দুটো পরমাণু বোমা ফেলেছিল। কথা বলো না, ওই সময় ছেলেরা সাথে আছেন তো নাকি? ঘুমিয়ে যা। মুসলমানরা সারা জীবন দু জায়গায় ঘুমালো, মসজিদে গেলে ঘুম পায় আর জলসায় বসে ঘুম পায়। ভাইরা আমার শুনে রাখো, হিরোশিমা আর নাগাসাকি, এমন সময় হিরোশিমা আর জমিনে বোমা ফেলে দেওয়া হলো যে সময় বড়রা অফিসে যেতে ব্যস্ত, বাচ্চারা স্কুলে যেতে ব্যস্ত, জ্ঞানী গুণী সুধী আল্লাহ বলা ভাইরা আমার শুনে রাখো, সেই সময় বোমা ফেলে দেওয়া হলো। কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ নারী আর শিশু নির্বিচারে তাদের মেরে দিল। এই রাষ্ট্রটার নাম হলো ইউএস আমেরিকা। শুনে রাখো জ্ঞানী গুণী সুধী আল্লাহ বলা ভাইরা, আল্লাহ পাকের রাসূল বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দের সম্মান করে না, ছোটদের প্রতি প্রেম প্রীতি মায়া মমতা স্নেহ ভালোবাসা দেয় না, সে আমার উম্মত হতে পারবে না। ও পৃথিবীর নেতারা বলে দাও, ও পৃথিবীর রাষ্ট্র সংসদ বলে দাও, ও জাতিসংঘ বলে দাও, 23 বছর নবী আমার পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কখন শিশুকে নবী মেরেছেন বলো? কখন তার প্রিয় সাহাবারা কলঙ্ক বাচ্চাকে মেরেছে বলো? কলঙ্ক নারীকে হত্যা করেছে বলো? বলতে তোমরা পারবে না। তোমরা দাগী, তোমরা আমাকে দাগী বলো। জেনে নাও বাবাজি, চালা যদি ছুঁচের বিচার করে, এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক বললাম না, ভুল বললাম গো? চালা ছুঁচের ডেকে বলতে তোর কোঁদে ছেঁদা, ছুঁচ হেসে বলছে আমার এক জায়গায় ছিদ্র, তোর সারা দেহটা ছিদ্র। ঠিক বলছি না, ভুল বলছি? এবার ইমাম হোসেন বলছে না না, ও না না, কি হয়েছে রে? বলে তুমি ঘোড়া হও। তুমি ঘোড়া ঘোড়া তা ঘোড়া হয়েছে। নবী বলছে আরে আমি ছুটবো কি করে? মানুষ ঘোড়ার মতো ছুটতে পারে নাকি? জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়ার মতো হন, আল্লাহ মদদ করবে আপনার। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে ইমাম হোসেন নবীর পিঠে উঠেছেন, চুলটা ধরে বলছে উত্তম সওয়ারি, উত্তম ঘোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে নাতিকে কাঁধে করে নিয়ে, মানে পিঠে করে নিয়ে রাসূলুল্লাহ কাবা ঘরের চতুর্দিকে ছুটছে। আর ইমাম হোসেন একটা করে প্রশ্ন, একটা করে সত্যি করে বলবে না, সত্যি করে বলবে না, কাবার ঘরে বসে তোমার আব্বা বড় না আমার আব্বা বড়? সত্য করে বলবে না, এই কাবার ঘরে বসে তোমার মা বড় না আমার মা বড়? সত্যি করে বলবি না, কাবার ঘরে বসে তোর নানা নানি বড় না আমার নানি বড়? সত্য করে বলবে না, এই কাবার ঘরে বসে তোমার নানা বড় না আমার নানা বড়?
প্রশ্ন ইমাম হোসেন নবীর উপরে চাপিয়ে দিলেন। কে বড় এবার আপনাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনের মুখের দিকে চেয়ে বলছে না না প্রশ্নগুলো কিন্তু মারাত্মক। তাহলে এবার প্রশ্ন যখন আমাকে করেছো আমি রাসূলুল্লাহ তোমার জবাব দিই শোন। এটা হলো নানা আর নাতির ভালোবাসা। এই বলতে হবে ইসলাম ধর্মের ভিতরে কারোর হক না হক করার বিচার হয়েছে। আরে কারোর হক কেটে নেওয়ার বিচার আছে ইসলামে। এতিম বিচার পেয়েছে না পায়নি? এই জোরে বলো। ওয়া মুসলিমরা বিচার পেয়েছে না পায়নি? পেয়েছে। রাসূল বলেছেন কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে যদি কোন মুসলিম সংখ্যালঘুরা বসবাস করে আর সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ক্ষমতার পাওয়ারে যদি সংখ্যালঘু মুসলিমদের উপরে জুলুম করে, আমি নবী কিয়ামতের দিবসে ওই মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিন্তু আমরা তো বিচার পেলাম সভ্য জাতিদের কাছে, সভ্য নেতাদের কাছে। আমরা তো বিচার পেলাম না। যদি বিচার পেতাম বাবরি মসজিদটা চলে যেত, জ্ঞানবাপী চলে যেত না, বাইতুল মুকাদ্দাস নিয়ে নিতে পারতো না। আমরা যারা সভ্য বলে এদের কাছে আমরা কোন সঠিক বিচার পেলাম না। ঠিক বলছি না বলবো? এবার রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, সত্য করে বলছি না না কাবার ঘরে বসে আমার পিতা আব্দুল্লাহ কয়জনাতে চেনে। সত্যি করে বলছি হোসেন কাবার ঘরে বসে আমার বাবা আব্দুল্লাহ কয়জনাতে চেনে। তোমার বাবা শেরে খোদা আল্লাহ এবং ফেরেশতারাও চেনে। সত্যি করে বলছি না না কাবার ঘরে বসে আমার মা আমিনা জান্নাতি কি জানি না, তোমার মা হলো খাতুনে জান্নাত ফাতেমাতুস জহরা। তোমার মা জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা। তোমার মা বড়। এইবারে ফের এই মকস একে নাই না কইছি ধর না রে যা নজনা দিবি না হাফা পূজা ভুল চলে কে না না ভাইরা নাদান বলে বুঝাচ্ছ। একটা কথা কি জানেন? না না বাবাজি ভাইরা ও গরি গরি শুনি আল্লাহ বলে যুবকেরা। এবারে রাসূলুল্লাহ বলে সত্যি করে বলছি হোসেন কাবার ঘরে বসে আমার নানা ওয়াহাব জহুরি জান্নাতি কি জানি না, তোমার নানার পরিচয় তুমি শোনো না। সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, তোমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা এটাই ছিল নানা নাতির ভালোবাসা। রাসূলুল্লাহ মেয়েদেরকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন, সাহাবাদের ভালোবেসেছেন, বাচ্চাদের ভালোবেসেছেন, অন্ধকে ভালোবেসেছেন, গরীবকে ভালোবেসেছেন, ধনীকে ভালোবেসেছেন। তার আখলাক তুলে ধরে ধর্মের ভিতরে সবাইয়ের অধিকার নবী আমার সমান দিয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই আপনাদের মসজিদ আছে? আরে কথা বলো। মসজিদ আছে? একটা ইমাম সাহেব যদি খুব ভালো আলেম হয়, তার ডিগ্রি যদি ভালো সে যদি কালো হয় ইমামতি করতে পারবে না? পারবে না? এটাই তো ইসলামের বৈশিষ্ট্য। কথা বলো। আচ্ছা
আপনাদের পদবি যদি মোগল হয়, সৈয়দ হয়, খান হয়, পাঠান হয়, কুরাইশ হয়, আর যিনি ইমাম আসছেন ওনার পদবি যদি মল্লিক হয়, আপনাদের মসজিদে ইমামতি করতে পারবে না? পারবে না? পারবে তো? এটাই ইসলাম। এই জন্য নবী 23 বছর সারা পৃথিবীতে পপুলারিটি গ্রহণ করেছিলেন। তার উত্তম চরিত্রের বিনিময়, এবং জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে কারোর তুলনা করা যাবে না। জ্ঞানী জ্ঞানী শুধু আল্লাহ ওয়ালা ভাইরা আমার, তাই ইসলাম আমাদের কাছ থেকে কেড়ে নেবার পায়তারা চলছে। বাপ বিভিন্ন কলা কৌশল চলছে। ওগো চণ্ডীর যুবকেরা, তোমাদের কাছে আমি সবিনয় নিবেদন করে বলে যাই, হাতে পায়ে ধরে আমি তোমাদের কাছে জানিয়ে রেখে যাই, কথাটা দেখো, জীবন চলে যায় যাবে, কথা বুঝছো, অর্থ সম্পদ চলে যায় যাবে, কিন্তু নিজের কাছ থেকে যেন ঈমান না চলে যায় সে লক্ষ্য রাখতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঈমান যাতে না চলে যায়, কাফেররা আমাদের কাছ থেকে ঈমান যাতে নিয়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঈমান হারিয়ে যদি কবরে গেছো, হ্যাঁ, সে বেইজ্জতির শেষ থাকবে না। বুঝে এসেছে ভাই? এবার তাই কোরআনের পথ আর বিকল্প কোনো পথ নাই, যাতে মানুষ সঠিক মনুষ্যত্বে রূপান্তরিত হতে পারে। কোরআন শিখলে মানুষের ভিতরে আধ্যাত্মিকতা পাওয়ার বেড়ে যায় নাকি? হাদিস শরীফ শিখলে, হাদিসের মজলিসে বসলে, কত মানুষ আছে জলসার বিরোধী করে, কত মানুষ আছে জলসা পছন্দ করে না, কত মানুষ আছে হাদিস কোরআনের কথা এসব ভালো লাগে না। ওরে মিয়া সাহেব শুনে রাখো, এটা আধ্যাত্মিকতার একমাত্র মহা ঔষধ হলো তাফসীরুল কোরআনের মাহফিল। এর থেকে আর কিছু হতে পারে না। তবে চাল থাকলে কাঁকর থাকবে, চাল থাকলে কাঁকর থাকবে, মানুষ থাকলে শয়তানও থাকবে। কথা বুঝছেন? এই জন্য হুঁশিয়ার হয়ে যান। তাহলে আপনাদেরকে আমি যা দিয়ে শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো বংশের ছেলে। ঠিক বললাম না ভুল বললাম? তিনি ভালো, তার বাপও ভালো, তার মাও ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন, তার চরিত্র দেখে কাফেরেরা দুটো উপাধি দিয়েছিল। আমি যুবকদেরকে বলতে চাই, কটা উপাধি দিয়েছিল? দুটো। তোরা যেভাবে দুটো বলছি মনে হয় খুব কষ্টে আছিস। আরে কটা উপাধি দিয়েছিল? একটা হলো আমিন, আমানতদারি, সাদিক, সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবু বকরের দেওয়া উপাধি নয়, এটা ওমরের দেওয়া উপাধি নয়, এটা উসমানের দেওয়া উপাধি নয়, এটা কোন মুসলমানদের দেওয়া উপাধি নয়, এটা কাফেরদের দেওয়া উপাধি। রাসূলের দুটো উপাধি তারা দিয়েছিল। আমিন মানে আমানতদারি, সাদিক মানে সত্যবাদী। কথা বুঝছেন ভাই? সকল সেই রাসূলুল্লাহ পথকে কেউ যদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, কোনদিন তা সম্ভব হবে না। কতজন এলো আর কতজন গেল, বুঝেছেন? দেশীয় ভাষায় একটা কথা বলে, শয়তান হয়রানি করে জানে মারতে পারে না। এসব শয়তানরা আমাদের হয়রানি করে দেখছে। জেনে রাখো, আমরা তোমাদের দলের মানুষ নই, আমরা তোমার মতের মানুষ নই, আমরা হলাম হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলের মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার গানে গানে শুনি আল্লাহ বলা ফেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে 23 বছর নবুয়তের দাওয়াত দিয়েছেন। ও বাবাজি ভাই
ভাইরা তার নবুয়তের প্রচার প্রসার দেখে তিনি যে সত্যবাদী রাসূল, তিনি যে সত্যবাদী নবী, তিনি যে আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, কাফেরেরা দেখে মুসলমান হয়েছে। ও বাবাজি ভাইরা, আবু বকর দেখে নবীকে ভালোবেসেছে। ওমর রাসূলের মাথা কাটতে এসেছিল, রাসূলের প্রেমে হাবুডুবু খেয়ে তিনিও কলমা বলে মুসলমান হয়েছে। ও বাবাজি ভাইরা, জুনো জুনো কাফেরেরা তারা বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, সংসার ছেড়ে সচক্ষে প্রমাণ সহ তারা আমার রাসূলের উপরে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি ভাইরা, ও গেলি গুনি শুধু আল্লাহ বলা ভাই। আপনাদের কাছে শেষ একটা কথা জেনে যাব। সামনে রোজা বাবা, ও বাবা সামনে রোজা তো, আচ্ছা এটা কার হুকুম রে? না আরো আসতে বল, কার হুকুম? সত্যি মতি এরা কি বোকা রে, আমি আসতে বলতে বলি বলে সত্যি তোরা ভোল্টেজ কমিয়ে দিবি? আরে উঠে যা, কি জন্য বসে সময় নষ্ট করছিস? এই তো কে কারণেই বলে এসব ঠিক ঠিক এসব গল্প, তাদের দলে ভিড়ে যা, গিয়ে শুকে 30টা রোজা রাখতে বলেছে কে? এ কার হুকুম? এ হুকুম পালন হবে না হবে না? আরে হচ্ছে না হয়নি? সারা পৃথিবী জুড়ে হচ্ছে না হয় না? আচ্ছা বাই ক্যামেরা ইউটিউবার হচ্ছে তো প্লিজ কোন তৃণমূল ভাই ভুল বুঝবেন না। এটা যদি অভিষেক দাদার হুকুম হতো, এই প্রত্যেকদিন 500 টাকা করে দেবো, ভোট 3টের সময় খাবি আর 5টা 40-এ আবার খাবি, বাকিটা শুকিয়ে থাকবি। আল্লাহর কসম আমরা চুরি করে করে 10 বার খেতাম, খেয়ে মুখ মুছে আমাদের দেশে পাতি নেতাদের কাছে গিয়ে বলতাম আমি খাইনি, নামটা যেন খাতায় থাকে, অথচ বেচারা 10 বার খেয়েছে। কারণ নেতার কথা কেউ মানুষ মেনে নেবে না, কিন্তু আল্লাহর কথা পবিত্র রমজানের রোজা, কখন আপনি নিয়ত বাঁধছেন আল্লাহর কাছে সিগনেচার করে দিচ্ছেন জানেন? তখন হলো 3:30। তোমার রাত আছে না নেই? আপনি কি বলছেন? নাবাইতু আলাসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাক ফারসুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও ভাইরা, আপনি আপনার রবের কাছে এই কথা বলেছেন, আয় রব্বুল আলামিন আল্লাহ আগামী কালের ফরজ রোজা রাখার জন্য আল্লাহ আমি নিয়ত করে নিলাম, খাবো না, পানাহার করব না, আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক করব না রব্বুল আলামিন আল্লাহ। তাই আমি আগামী কালের রোজা নিয়ত বেঁধে নিলাম। ও বাবাজি ভাইরা আমার, জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি, যখন 11টা বেজেছে, কটা বেজেছে? চা খাওয়া বন্ধ, চা খাওয়া, গুটখা খাওয়া, জলসায় বসে ওর ঢুকিয়ে রেখেছো নাকি? ঢোকাও, জলসায় বসে গুটখা রেখেছো? হ্যাঁ, কিছু কিছু জলসায় বসে গালে তেরেঙ্গা রেখে বাবা পাশে সাইডে পক পক করতে বলছে। আরে এই জলসায় খোদার কসম যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেছে রহমতের ফেরেশতারা আসে, রহমতের ফেরেশতারা। আপনি থুক ফেলছি ফেরেশতারা থাকবে? ভাইরা 11টা বেজেছে, এবার আস্তে 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 টাইট লাগছে। ওই সময় ওর স্ত্রী ডিম ভাজা দিয়ে 5 বছরের বাচ্চার ভাত দিচ্ছে, ডিম ভাজা করে ভাত দিচ্ছে। বাবাকে মেয়েরা ভালোবাসে, স্বাভাবিক, বাবাকে মেয়েরা ভালোবাসে তো। এবার ওই মেয়ে বাবার কাছে ডিম ভাজাটা এনে বলছে, আব্বু খাবি? বলছে না মা, আমি ফরজ রোজা রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণে ভয় কার? এই জোরে বলো কার?
আল্লাহ পাকের ভয়। এবারে আমরা সারা দিন উপবাস করার পরে যখন মাগরিবের নামাজের পরে উপবাস ভঙ্গ করে দিলাম, কি বললাম? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক বলছি না বলবো? কিন্তু ভাই আমার যখন ইফতার দেখলাম প্লেটে বিভিন্ন রকমের ফল ফুল, আমরা দেখি খাচ্ছি একটা খানজায়তে বসে চারজন, একটা খানজায় বসে প্লেটে বসে বসে কয়জন খাচ্ছি? চারজন। একজন ফেরিওয়ালা, একদম দারিদ্র সীমার নিচে বসবাসকারী মুসলমান, যার গায়ের চামড়া কালো, মাথার চুল হলো এলোমেলো, কথা বুঝছেন? যার জামাটা লুঙ্গিটা বড় পুরানো, সে রোজা অবস্থায় চণ্ডীর মসজিদে এসেছে ইফতার করবে। ওই চারটে যুবকের প্লেটে বসতে পারে হ্যাঁ না? পারে হ্যাঁ না? তুমি যদি জমিদারের বেটা হও, সাহেবের ছেলে হও, এমএলএর ছেলে হও, এসি ঘরের বাচ্চা হও, তুমি তোমার ঘরে আছো, মসজিদে গিয়ে কোন দাদাগিরি কোন লবাবগিরি চাল চালানো যাবে? এটাই রাসূলুল্লাহ পদ্ধতি, এটা রাসূলুল্লাহর নিয়ম। এই দেখে তো तमाम পৃথিবীর নির্যাতিত কাফেররা, মুসলিম কাফেররা, নারীরা, শিশুরা, তরুণেরা, যুবকেরা, তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। এখনো জার্মানি, ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায় কাতারে কাতারে মানুষ মুসলমান হচ্ছে। কিয়ামত পর্যন্ত ইসলামের সংখ্যা বাড়ছে, বাড়বে। তার একটাই কারণ হলো যে আদর্শ রাসূলুল্লাহ পৃথিবীতে রেখে গেছে। কোন নেতার দ্বারা ও আদর্শ বিকল্প আদর্শ আনতে পারবে না।